নমস্কার, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেকের স্বাগত। বন্ধুরা, মালচিং করার পর আপনারা এই পরবর্তী পরিচর্যা আমি দুটি ধাপে আপনাদেরকে কিন্তু বলবো। প্রথম ধাপ যেটা, অর্থাৎ যে সমস্ত গাছ আমি দেখালাম, ছোট গাছ যেগুলো বড় টবে দিয়েছি এবং বড় গাছ যেগুলো আমি মালচিং করেছি। এই মালচিং করা কিন্তু দুরকমভাবে মালচিং করা যায়। আমি যে পদ্ধতিটা দেখেছি সেখানে কিন্তু আমি টবের সাইডের মাটি সরাসরি বের করে নিয়ে প্রায় 3.5 থেকে 4 ইঞ্চি আপনার মাটি বের করে তারপরে সেই জায়গায় নতুন মাটি আবার ফিল করে দিয়েছি এবং এইভাবেই মালচিং করা আছে। এবং পরবর্তীতে মাটি ফিল করার পর আমি কিন্তু রুট কাটিং যে পাউডার, সেই রুট কাটিং পাউডার জলের সঙ্গে মিশিয়ে সেই জল কিন্তু এই গাছের গোড়ার মধ্যে দেওয়া হয়েছে। তা আমি মোটামুটি আমার যেহেতু মাটির মিডিয়ার গাছ এবং মাটির মিডিয়াতে আমি এই রকমভাবে এই পদ্ধতিতে এই সমস্ত গাছের মালচিং কিন্তু আমি করেছি। যদি কেউ মাইক্রোরাইজার ইউজ করে থাকেন, অনেকে তো মালচিংয়ের সময় মাইক্রোরাইজার ইউজ করেন, তা যদি মালচিংয়ের সময় মাইক্রোরাইজার কেউ ইউজ করে থাকেন তাহলে পরে কিন্তু মাইক্রোরাইজার ইউজ করার পরবর্তী যে 10 দিন, অর্থাৎ নেক্সট যে 10 দিন, এই 10 দিন কিন্তু কোনোরকম কোনো খাবার এই গাছকে কিন্তু প্রোভাইড করা যাবে না। না কোনো পেস্টিসাইড, না কোনো রকম আপনার ফাঙ্গিসাইড, না আপনার গাছের গোড়ার মধ্যে কোনো রকম খাবার কিন্তু এই গাছকে দেওয়া যাবে না। কেবলমাত্র কিন্তু আগামী 10 দিন এই গাছকে কেবলমাত্র আপনাদের কিন্তু প্লেন শুধু জল দিতে হবে। এবার যেহেতু আমি আমার গাছের মধ্যে কোনো রকম মাইক্রোরাইজার ইউজ করিনি, তার কারণ হচ্ছে আমি যে মাটি রেডি করেছিলাম সেই মাটির মধ্যে কিন্তু আমি সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে রেখেছিলাম এবং তার সঙ্গে মাটিতে বিভিন্ন ধরনের যে খাবার, সেই খাবারও কিন্তু মেশানো ছিল। সেই জন্য আমি কিন্তু আর আমার মিডিয়াতে মাইক্রোরাইজার ইউজ করিনি। তা যারা এই আমার মতো যদি মাইক্রোরাইজার ইউজ না করে থাকেন তাহলে পরে আগামীতে কী ধরনের পরিচর্যা আপনারা করবেন সেইটা নিয়েই আমি আপনাদের একটু গাইড করে দিচ্ছি। দেখুন, যেদিনকে মালচিং করলেন বা করবেন, আমি যেমন মালচিং করার মোটামুটি আজকে 5 দিন হয়ে গেল। 5 দিনের দিনে যে জিনিসটা আমি আমার মিডিয়াতে ইউজ করেছি সেটি হচ্ছে প্রত্যেকটি গাছ প্রতি 2 গ্রাম হিসাবে এই যে পাউডার যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে ট্রাইকোডার্মা ভিরিডি যে পাউডার, এটি একটি ফাঙ্গিসাইড পাউডার। এই ট্রাইকোডার্মা পাউডার 1 লিটার জলে গাছ প্রতি আপনার যতগুলো গাছ আছে সেই গাছ 2 গ্রাম হিসাবে যতগুলো আপনার গাছ থাকবে সেইটা হিসাব করে নিয়ে তারপরে সেই মতো আপনাকে কিন্তু জল রেডি করতে হবে এবং এই জলটি সরাসরি এই গাছের গোড়ার মধ্যে দিতে হবে। এবং এটি মালচিং করার মোটামুটি 5 নম্বর দিন, যেটা অর্থাৎ 5th ডেতে কিন্তু এই ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার গুলে কিন্তু এই গাছের গোড়ার মধ্যে অতি অবশ্যই দিতে হবে। তা এটা গেল প্রথম পরিচর্যা। আচ্ছা, এরপরে দ্বিতীয় ধাপ হিসাবে, যেহেতু এই গাছের মালচিংয়ের সময় কিছু শেকড় কাটা হয়েছে এবং এই শেকড়ের যে ঘাটতি, সেই শেকড়ের ঘাটতি ফুলফিল করার জন্য বা যখন প্রুনিং করব, তো সেই নভেম্বর মাসের প্রুনিংয়ের সময় যাতে শেকড়ের যে গ্রোথ, সেই শেকড়ের গ্রোথটা যাতে ভালো হয়, তা সেই শেকড়ের গ্রোথটা ভালো করার জন্য কিন্তু আমি মোটামুটি এরপর থেকে 2টি খাবার এই প্রত্যেকটি গাছকে কিন্তু আমি প্রোভাইড করব। সবার প্রথম যেটা সেটা হচ্ছে দেখায় আপনাদের, এটা হচ্ছে যে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড গাছ প্রতি মোটামুটি 2 ml 1 লিটার হিসাবে, ঠিক আছে, 2 ml 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আমি দেবো। এবং এটি আপনার মোটামুটি 3 দিন অন্তর একবার করে এটা দিতে হবে, অর্থাৎ প্রথম 2 দিন বাদ দিয়ে ঠিক 3rd ডে 3 নম্বর দিনে এসে এই হিউমিক অ্যাসিড কিন্তু আমি দেবো। কারণ হিউমিক অ্যাসিড দিলে কিন্তু আমার যে শেকড়ের যে গ্রোথ, দেখুন এই যে শেকড়ের যে র্যাপিড যে গ্রোথটা, এই শেকড়ের গ্রোথটা কিন্তু খুব দ্রুত হবে। আচ্ছা, এতে গেল দ্বিতীয় খাবার। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে 3 নম্বর যে খাবার, সেই 3 নম্বর খাবার হিসাবে আমি নেক্সট, এটা মোটামুটি রেগুলার আপনাকে দিতে হবে। কেবলমাত্র যেদিনকে আমি হিউমিক অ্যাসিড দেবো সেই দিনটা বাদ দিয়ে ঠিক তারপর থেকে গাছ প্রতি, যেহেতু আমার বড় বড় গাছ, সেই জন্য প্রত্যেকটি গাছের গাছ প্রতি 2 গ্রাম হিসাবে এই NPK 12-61 এই যে খাবারটি প্রত্যেকটি গাছ হিসাবে, যতগুলি গাছ আপনার বাগানে আছে তা সেটা হিসাব করে নিয়ে গাছ প্রতি 2 গ্রাম হিসাব করে তারপরে কিন্তু এই খাবারটি কিন্তু আমি এক প্রকার প্রত্যেক দিন, কেবলমাত্র যে দিনগুলোতে আমি হিউমিক অ্যাসিড এই গাছের গোড়া দেবো সেই হিউমিক অ্যাসিড দেওয়ার দিন বাদ দিয়ে বাদবাকি প্রত্যেক দিন কিন্তু এই খাবারটি আমি আমার গাছকে
ফিড করাবো। এবং এই খাবারটি মোটামুটি আপনার এই গাছের যে ডরমেন্সি যে পিরিয়ড, অর্থাৎ মোটামুটি প্রুনিং করার আপনার 10 দিন আগে পর্যন্ত একটা প্রুনিং ডেট ঠিক করে নিয়ে মোটামুটি যেহেতু এটা মাটির মিডিয়ার গাছ, তা মাটির মিডিয়াতে মোটামুটি আপনার মালচিং করার পর 30 দিন পর, অর্থাৎ যদি আপনি 5 তারিখে আপনি মালচিং করে থাকেন, তাহলে আগামী নভেম্বর মাসের 5 তারিখ বা তারপর এই গাছে কিন্তু আপনি প্রুনিং করতে পারবেন। তার ঠিক সেরকম একটা ডেট সেট করে নিয়ে প্রুনিং করার মোটামুটি 10 দিন পিছিয়ে যাওয়া, অর্থাৎ 10 দিন আগে কিন্তু এই খাবার আগে পর্যন্ত এই খাবারটি আমার চলবে। এবং এই খাবারটি আমি একেবারে যেহেতু এগুলো বড় বড় গাছ, প্রত্যেকটি গাছ কিন্তু এখন ডরমেন্সিতে রয়েছে, এই ডরমেন্সি ব্রেক করার ঠিক আগে পর্যন্ত, অর্থাৎ ডরমেন্সি ব্রেক করার ঠিক আগে পর্যন্ত কিন্তু এই খাবারটি আমি চালিয়ে যাব। তারপর যখন মোটামুটি ডরমেন্সি ব্রেক যে পিরিয়ডটা আসবে, ডরমেন্সি ব্রেক একবার হয়ে গেলে কিন্তু প্রত্যেকটি গাছ, এই বাগানে যতগুলি গাছ আছে ছোট বড় সমস্ত গাছে কিন্তু একেবারে ফুল ফর্মে যে ফিডিং, সেই পুরো ফিডিং কিন্তু আবার শুরু হয়ে যাবে। এবং এর জন্য পরবর্তীতে আমি আলাদা করে একেবারে সাপ্তাহিক যে ফিডিং চার্ট, যেটা সেই ফিডিং চার্ট কিন্তু আমি প্রোভাইড করে দেবো। এবং ওই ফিডিং চার্ট অনুযায়ী যদি আপনারা আপনাদের এই গাছকে ফিড করাতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের গাছের ফুলের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আশা করি খুবই ভালো হবে। যাই হোক, এখনও পর্যন্ত যদি কারোর কোনো সন্দেহ থেকে থাকে বা যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং ঠিক যেরকম পদ্ধতিতে আমি বলে দিলাম, এই পদ্ধতি মেনে আপনারা এরপর থেকে পরিচর্যা শুরু করুন একেবারে ডরমেন্সি আপনার ব্রেক করা পর্যন্ত, তাহলে পরেই কিন্তু রেজাল্ট খুব ভালো হবে। আর যে সমস্ত গাছে আপনার ডরমেন্সিতে নেই, যে সমস্ত গাছ, বিশেষ করে যে ছোটো ছোটো গাছ যেগুলো, এগুলোও কিন্তু আপনার ঠিক প্রুনিং করার যে পিরিয়ড, সেই প্রুনিং করার ঠিক 10 দিন আগে পর্যন্ত কিন্তু এই যে খাবার যেটা দেখালাম, এই খাবারটি কিন্তু কন্টিনিউ চলবে। এবং প্রুনিং করার 10 দিন আগে যেটা বললাম ফুল ফর্মে কিন্তু আবার এই খাবার আমরা শুরু করব। এবং সেটা কী ধরনের খাবার হবে সেটা আমি আবার নেক্সট পরবর্তী যে ভিডিও, সেই ভিডিও করে আপনাদের আবার জানিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বাগানের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।